আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জাস্ট দুটা গল্প শেয়ার করব। সেটার উপর ভিত্তি করে আপনি আপনার বিবেক দিয়ে ভেবে নিতে পারেন যে আপনি কিভাবে কোন দলকে সাপোর্ট করবেন। দেখেন, অনেকদিন আগে একটা গল্প সব জায়গায় আমরা জানি এবং সব পত্র-পত্রিকায়, সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় আসছে বিষয়টা। পাথর দিয়ে একজন লোককে নির্মমভাবে হত্যা করতে। এতে বিরোধী দল জামাত ইসলাম, বিএনপির এমনভাবে সমালোচনা করছিল, মনে হয়েছিল যে তারা আসলে ন্যায় বিচার চায়। এনসিবিও তাই। এবং সেই ঘটনার সবচেয়ে বড় মেইন কালফিট যার চাঁদাবাজির দৌরত্বের কারণে এই ঘটনা ঘটে, ইসাক সরকার, তার কারণে তাকে নিয়ে অনেক কথা বলা হয় সেই সময় এবং তাকে সাদাবাজ সবাই বলে। অনেকদিন পরে, গত কিছুদিন আগে, সে যখন এনসিপিতে যোগ দিল, তখন সবাই তাকে বলা শুরু করলো সে নাকি বীর পুরুষ। আপনি দেখেন, এত বড় একটা নেতা বিএনপির এতবার জেল খাটলো, 365টার মতো তার উপর মামলা, তারপরে বিএনপি তাকে নমিনেশন দেয় না এই ঘটনার পরে, এবং বিএনপি তারে এক প্রকার দলের মধ্যে নিষ্ক্রিয় করে রাখছিল এই ঘটনা ঘটানোর দায়ে। কিন্তু দেখেন, দল হিসেবে বিএনপি কিন্তু নৈতিকভাবে এটা সমর্থন করে নাই। এখন এনসিপি যখন অনেকদিন পরে এই লোকটার দলে বেরাইলো, এ দ্বারা যারা দুর্নীতিবাজ তাদের কাছে কিন্তু পরোক্ষভাবে একটা যায় যে বিএনপি যদি তোমাদের কোনো সময় ত্যাগ করে, আমরা আছি, আমরা তো কবুল করে জড়াই ধর্মই। এটা একটা প্রেক্ষাপট আপনি দেখবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলো, অনেকগুলো বাংলাদেশের পপুলার পেজ আছে, সংবাদ মাধ্যম আছে, সবগুলার একটা একটা করে ফেক আইডি আছে। সবগুলার আপনি দেখেন, ডেইলি আমার দেশ, এটার ফেক আইডি আছে। উই হ্যাভ টু প্রটেক্ট আওয়ার কান্ট্রি, এরকম একটা পেজ আছে, ওইটারও ফেক আইডি আছে। মানে যতগুলো বাংলাদেশে ভালো কমিউনিটি সেক্টর আছে, সবগুলোর একটা একটা করে ফেক আছে। যেমন এই চাইনিজ কোম্পানিরা ওই বিভিন্ন বড় নামি দামি ব্র্যান্ডের নকল করে না, যেরকম নাইকি শুর নকল করে ওরা, প্রথম কপি থাকে মাস্টার কপি, এরপরে আরো কপি থাকে, তেমনি প্রত্যেকটা ভালো পেজেরই মাস্টার কপি, বাজে কপি, সব কপির দায়িত্ব মানে শিবির নিয়ে নিছে। এখন এই পেজগুলোতে তারা করে কি, বিরোধী দলের নামে মিথ্যা প্রপাগান্ডা, মানে এমন কোনো মিথ্যাচার নাই যেটা তারা করে না এসব পেজগুলোতে। আবার বট আইডি দিয়ে তারা, মানে আমি বলবো যে, মানে সরকারের সমালোচনা তারা অবশ্যই করবো, কিন্তু এমন ভাবে করে যেগুলো আসলে একটা সভ্য সমাজে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, এবং দিন শেষে তারা দাবি করে তারা নাকি দেশে ইসলাম কায়েম করতে চায় এবং তারা নাকি ইসলামিক দল। মানে ভণ্ডামির একটা সীমা থাকে বাংলাদেশের মতো জায়গায় ভণ্ডামি করার পরেও আসলে আমরা রাজনীতি নিয়ে তো ক্রিটিক্যাল লেভেলে ভাবি না, তো আবার হলো যে গভীরভাবে ভাবা যে এই ঘটনার প্রভাব কিভাবে পড়ে, ওই ঘটনার প্রভাব কিভাবে পড়ে। ঠিক আছে, দেখেন, হাসিনার আমলে জামাত ইসলাম বা ছাত্র শিবির গুপ্ত রাজনীতি করছে, ইটস ফাইন, ওরা অনেক ভালো কাজ করছে। 5ই আগস্টের পরে যখন হাসিনার পতন হয়, তখন তাদের উচিত ছিল সবগুলো বিশ্ববিদ্যালয়, কলেজে তাদের যত কমিটি ছিল সবগুলো প্রকাশ্যে আনা। তারা আজ পর্যন্ত সেটা প্রকাশ্যে আনেনি, এবং সেটা না করে দেখা গেছে কি, যেসব বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে শিবিরের গুপ্ত কমিটি ছিল, এবং ওই গুপ্ত কমিটির লোকেরা আন্দোলন করছিল যে ছাত্র রাজনীতি চাই না। এর কিছুদিন পর দেখা গেছে যে ওই ছেলেগুলো ছাত্র শিবিরের কমিটিতে আছে। কি একটা হীন মানসিকতা, কি একটা ভণ্ডামি, মানে মুনাফিকের একটা চরম, মানে একটা থাকা উচিত। মানে এত লেভেলের মুনাফিক দিয়ে ভরা একটা দল, এর মাধ্যমে চাচ্ছেন দেশে ইসলাম কায়েম করবে, তারা দেশে আসলে অনেক ভালো কিছু করবে। একটা ঘটনা আপনাদের বলি, সেটা হলো ভারতের বিজেপি তার দেশে কিভাবে শাসন করতেছে। তার দলের কারণ নামে যদি দুর্নীতি মামলা ওঠে, বা হইলো যে মোদির নামে ব্যক্তিগতভাবে যদি কোনো ঘটনা মানে কোনো ইস্যুজ আছে, তখন তারা এটাকে বলে যে বিরোধী দলের প্রপাগান্ডা। এবং এটা মোটামুটি তারা একদম মানে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। তাদের আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, আর বাংলাদেশের ছাত্র শিবির জামাতের আছে ফেসবুক ইউনিভার্সিটি। বিএনপির কোন নেতার নামে যদি কোনো অভিযোগ আছে, দেখবেন যে বিএনপি তারা বহিষ্কার করছে, বা হইলো যে কোনো ব্যবস্থা নিচ্ছে বা তদন্ত করতেছে।
জামাতের কারো নামে কোনো অভিযোগ আসবে, তাদের প্রথম কথা হলো যে এই লোক হলো যে এই ঘটনা ঘটায়নি। যখন প্রমাণ সবার সামনে হাজির হয় তখন বলে যে এই লোক শিবির করে না। যখন প্রমাণ হাজির হয় যে এই লোক শিবিরও করে, তখন বলে যে এটা বিরোধী দলের প্রপাগান্ডা, ওর নাম মিথ্যা ছড়াইতেছে। মানে ওদের রাজনীতিটা যে কত লেভেলে মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত, আপনি জাস্ট ওদের বিভিন্ন জনের বক্তব্য শুনবেন আর বাস্তবের সাথে মিলাইবেন, আকাশ পাতাল তফাৎ পাবেন। আজকে এতটুকুই।